অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মোবাইলটা পড়ে গেছিলো, কিছু দেখতে পারবো না। এই জন্য আমি হচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সরি বন্ধুরা, অপশান যেগুলো ক্যাশের জন্য অসংখ্য ধন্যবাদ। আর সিরিয়াসলি বলছি, এখানে একটা আন্টি আমাকে যা কথা শোনালো ভাই সাহেব, মানে খুব ভয় লাগছে এখন একটু। আর আমি যেটা বলেছিলাম মানে রাত্রেবেলার টাইমটা কী হবে, মানে মেয়ে ছেলে আসলে একটু ভয় আছে এখানে রাত্রেবেলায় এই রাস্তায়। ভাই সব বলার মতো না। তোমাদের বৌদি আছে চুল বেঁধে নিচ্ছে, আন্টি বললো গায়ে ছাপ দিতে। সব বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বৌদি আর এই ছেলে আমার ভাই। চলো এবার ক্যামেরাটা সামনে করি। ভাই খাতারনাক ভাই রাস্তা, সিরিয়াসলি বলছি এত খাতারনাক ভাই। লাইভে প্রথম ভাই আমার এমনি কুকুর দেখলেই দৌড় মারি। সো জঙ্গলের রাস্তা বলে কথা ভাই, আমার তো ভয় লাগছে খুব। দিন এখন কটা বাজে? টাইমটা দেখো না, টাইমটা কটা বাজে? টাইমটা 6টা 5:16 বাজে ভাই সাহেব। তার মানে রাত 10টা হলে তো আমার এই রাস্তায় আমার মেরে ফেললো মেয়ার বলা। যদি বলে কোটি টাকা দিচ্ছি ভাই তোকে, আমার মুখটা দেখতে পারবেন না যেহেতু ক্যামেরা। তো দেখতে পাচ্ছ এখনই এখানে অন্ধকারেই আর ভাই দু সাইডে মাঠ, তারপর খ্যাকশিয়াল যদি 10-15টা আসে তার অবস্থা ভাই ডেঞ্জার হয়। চলো সামনে করছি ক্যামেরা, দেখো। সো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাটা এতটাই খাতারনাক, মানে আন্টি বলছিল ওই জায়গাটা, আন্টি বললো গায়ে একটু ছাপ দিতে বললো, প্লাস আবার হচ্ছে তোমার তোমার বৌদিকে চুল বাঁধতে বললো। এই চুলটা ঠিক করে বাঁধো। চলো ঠিক আছে ঠিক আছে ভাই। হ্যাঁ তোমার আছে, আর আমাদের দুজন তো কিছুই নেই। আমাদের হিম্মত আছে, টাইগার ভাই। তোমরা এই রাস্তা দেখো, এখন 6টা বাজে, মানে দেখতে পাচ্ছ মানে 5:15 5টা ভাই সব দেখো। তোমার রাস্তাটা দেখো এতটাই খাতারনাক লাগছে। রাত 12টার পরে কী হবে এই জায়গাটা। মানে আমার শালিবাড়ি যাচ্ছি এখান থেকে, শালিবাড়ি এখান থেকে একটা দুর্গা মন্দির পড়বে, সেই দুর্গা মন্দির পরে আমার হাওয়া পুরো টাইট হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। দেখতে পাচ্ছ রাস্তা খাতারনাক রাস্তা পুরো। আমার আগে যাওয়ার মতন ক্ষমতা আর হচ্ছে না। ওই সাইডটা দিনে দেখো এখন দিন আছে, ওই সাইডটা মনে হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা হচ্ছে রাস্তাটা এতটা ভয়ঙ্কর রাস্তা, মানে ওখান থেকে আমার মোবাইল পড়ে গেছিলো, মানে 4খানা শিয়াল এসেছিলো। তো লাস্টে 4-5টা এখানে লোক আসছিলো, তারপরে যাচ্ছে চলে গেলো শিয়ালগুলো। তো বুঝতে পারছো ভাই কেমন রাস্তা জায়গাটা। সো এখনও রাস্তা পার হয়নি এখনও, মানে রাস্তা এখনও মানে রাস্তা কমপ্লিট যেতে পারিনি, বুঝতে পারছো কী লেগেছে। সো পড়ে গেছিলাম বলে মাটি ধুলো লেগেছে, ভাই ঝেড়ে যাচ্ছে গা হাত পা। সো দেখা যাচ্ছে দেখো খাতারঙ্গুলো রাস্তা লাগছে না পুরো। সো বন্ধুরা হচ্ছে একটু ক্যামেরাতে ধুলো লেগে গেছে সাথে, তো একটু ঠিক করে নিই তারপর হচ্ছে ভিডিও করছি। তো বন্ধুরা ফাইনালি এবার ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা বলো। তোমরা দেখো ভাই এতটা অন্ধকার লাগছে ভাই সাহেব। এবার তো মনে হচ্ছে পুরো রাত হয়ে গেছে। দেখো ভাই সাহেব এখনই তাহলে রাত 10টা পরে কী হবে। পাশে আবার বাগান, দেখো বাঁশ বাগান, সেটাও দেখাচ্ছে না ঠিকঠাকভাবে। 7টার সময়, রাত 12টা 1টা 2টোর সময় আসবে। এই জন্য বুঝতে পারলাম, বললো হচ্ছে আমার কাকা শ্বশুর বলছে তুমি আসার সময় আছে তুমি ফোন করো, আমরা নিতে আসবো, ঠিক আছে। গাছ ভাই সাহেব আমার তো হচ্ছে না ভাই, বিলকুল জিরো ভাই। আমি এখন লাইট জ্বালিয়ে যাব আর ভিডিও বেশিক্ষণ করবো না। এবার পার হয়ে তারপরে মন্দির আছে সামনে, দুর্গা মন্দির ওখানে গিয়ে ভিডিও করবো, ঠিক আছে। আমি এই লাইটটা অন করে রাখবো। আর এই পর্যন্ত ভিডিও করতে গেলে প্রচুর বড় রাস্তা, তো মানে রাস্তাটা একটু বড়, তো আমার মেমোরি ফুল হয়ে যাবে, ঠিক আছে। তো ভাই যদি জানতাম এরকম রাস্তা ভাই আসার দরকার ছিল না, তাহলে বাড়িতে খেয়ে দিয়ে শুয়ে থাকতাম ভাই। এমনি ভীতু রাস্তাটা
লেকিন দুপুরবেলা বিকেলবেলার দিকে ওয়াসাম। গার্লফ্রেন্ডকে নিয়ে আসো এই রাস্তায়, যাও বিন্দাস রোমান্টিক। রোমান্টিক রোমান্টিক বেড়ে যাবে যদি কেউ যাও না, রোমান্টিক বেড়ে যাবে। দেখো সবাই ভয়তে এখন কাপড় অবস্থা। পাশে আবার খালধার, খাল নেই, খাল অনেকগুলো খাল না। বুঝতে পারছো যদি কিছু একটা চলে আসে, ফাটাকসে চলে এসে, আমার তো হাত পা দেখো পশু মাঠটা হয়ে যাচ্ছে ভাই সাহ। তোমরা কি আসতে পারবা এই রাস্তায়? এই টাইমটা না একটু ঘন্টারেক পরে। তো বন্ধুরা তোমরা কি এই রাস্তায় আসতে পারবা? আর মানে এখন তো মনে করো 5টা থেকে 6টা বাজতে গেল, তো 7টা 8টার পরে কি এই রাস্তায় ঢুকতে পারবা? আমি তো ভাই অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মোবাইলটা পড়ে গেছিলো, কিছু দেখতে পারবো না, এই জন্য আমি হচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সরি বন্ধুরা। সব বন্ধুরা সত্যি আমার দ্বারা হবে না ভিডিও বানানো, এখানে ভিডিও করতে গেলে আমি নিজে অবস্থা পুরো কাইলে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছ বলো? তো ভাই হে লাইট অফ হয়ে গেছে, লাইট অন কর, লাইট অন কর, লাইট অন কর, সিরিয়াসলি বলছি ভাই। ভাই বন্ধ করে আমি ভাই ভাই সব আবে বন্ধ করো, ওটা বন্ধ করো, বন্ধ করো, না কপিরাইট চলে আসবে। আরে কপিরাইট আসবে। সব বন্ধুরা ভাই এর মধ্যে ইউটিউব চালায় ভাই, সব কী কী করছে না ভাই। ভিডিও এখানে শেষ করছি, আমি আর পারবো না। যদি ভিডিও রেকর্ডে যদি আমি করতে হয় তো এক তো লাইট নেই, মোবাইল চার্জ শেষ হয়ে গেলে তখন আসার সময় বিপদে পড়ে হবে। সরি বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। বন্ধুরা আমরা হচ্ছে সেই জঙ্গলের রাস্তা থেকে বেরিয়ে আসলাম, এখন হচ্ছে দুর্গা মন্দিরে, মানে এখানে দুর্গা ঠাকুর নেই, দেখতে পাচ্ছ বসার জায়গা এখানে। আর কি লেখা আছে পিতা, আচ্ছা তোমরা পড়ে নাও। আর ওই সাইডে বাবা ও মা, মানে একশো বলতে পারো। দেখতে পাচ্ছ খতরনাক বলা ভূত, এদের ওপরে কোনো ভূত আছে মনে হয়, সাদা জামা। মন্দিরটা দেখো জাস, এবার তার মধ্যে একটু হচ্ছে রাস্তাটা দেখে নাও, জাস্ট রাস্তা এখনো মানে রাস্তা কমপ্লিট যেতে পারিনি, বুঝতে পারছো কী লেগেছে। সো পড়ে গেছিলাম বলে মাটি ধুলো লেগেছে, ভাই ঝেড়ে যাচ্ছে গা হাত পা। তোমরা দেখতে পাচ্ছ বট গাছটা কত বড়, দিনের বেলায় খুবই ভালো লাগছিলো, মানে ঠান্ডা জায়গা, এখানে ভূতও থাকতে পারে কোনো গ্যারান্টি নেই। আর এসে আমার হচ্ছে শালির বাড়ি, চলে যাচ্ছে এখানে আস্তে আস্তে শালির বাড়ি। এবার এই সাইডে মাটির ঘর দেখাচ্ছে, এখানে বেশি অংশ মাটির ঘর দেখাবে এবার। সো আমার ভাই আর এদিকে তোমার বৌদি, ওই যে তোমার বৌদি লাস্ট পর্যন্তটা মিষ্টি ঠুঙার থেকে। বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে, যেহেতু ভয় লাগছে খুব। এখানে ভাই আর হচ্ছে তোমাদের বৌদি আগে আগে হাঁটছে, আমি ক্যামেরাটা ধরে যাচ্ছিলাম। তো বন্ধুরা তোমাদের সাথে আর বেশি কথা বলবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে বলবেন। ওকে বাই, টাটা।